প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করে তোলা এবং বিশেষত আগামী প্রজন্মকে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে রামপুরহাট মহকুমা প্রশাসন। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সরাসরি প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে পরিচিত করানো হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে প্রতি শুক্রবার রামপুরহাট মহকুমা সংলগ্ন বিভিন্ন বিদ্যালয় থেকে 10 থেকে 15 জন ছাত্রছাত্রী রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবনে আসবেন। মহকুমা শাসকের সঙ্গে পরিচয় পর্বের পর তারা সমগ্র অফিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন, কোন কোন বিভাগে কী ধরনের পরিষেবা প্রদান করা হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে তাদের জানানো হবে। এছাড়াও বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পেয়ে ছাত্রছাত্রীরা মহকুমা প্রশাসনের কাজকর্ম সম্পর্কে একটা স্বচ্ছ এবং বাস্তব ধারণা লাভ করবেন। প্রশাসনের মতে ছাত্রছাত্রীদের মাধ্যমে সাধারণ মানুষ প্রশাসনের পরিষেবা সম্পর্কে আরও সচেতন হবেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত সরকারি সুবিধে পেতে সক্ষম হবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ফ্রাইডে উইথ এসডিও। কর্মসূচির প্রথম দিনে জেল বিদ্যাভবনের 10 থেকে 15 জন ছাত্রছাত্রী মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকারি কর্মপদ্ধতি সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করেন। মহকুমা শাসক জানান, এই উদ্যোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রতি আরও উৎসাহী করে তুলবে। রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিন সিংহ বলেন, 3টে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কর্মসূচি শুরু করেছি। সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যে দূরত্ব বা ভয় রয়েছে তা দূর করতে চাই। শিশুদের ছোটবেলা থেকেই প্রশাসনের সঙ্গে পরিচয় করিয়ে দিলে সেই সংকোচ কাটবে। সরকারি দপ্তর কিভাবে কাজ করে তা তারা কাছ থেকে জানতে পারবে। ফলে ভবিষ্যতে কোনো প্রশাসনিক কাজে তাদের অসুবিধে হবে না। কয়েক বছরের মধ্যেই এই ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবে। এখন থেকেই যদি তারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পরিচিত হন, তাহলে ভবিষ্যতে প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার মতো পেশা সম্পর্কেও তারা আগ্রহী হতে পারে। কি বলছেন রাঠোর অশ্বিন সিংহ, শুনব। আজকে থেকে যে আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, একটা ছোট ইনিশিয়েটিভ আছে ফ্রাইডে উইথ এসডিও। যে 3টে পারপাস নিয়ে আমরা এই ইনিশিয়েটিভটা স্টার্ট করলাম। ফার্স্ট হচ্ছে কি, একটা যে আমি নিজে দেখেছিলাম কি অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে, যে আমাদের এখানকার নাগরিক আছে তাদের মধ্যে আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা গ্যাপ থাকছে। ওটা অ্যাড্রেস করার জন্য আমি যেটা প্ল্যান করেছিলাম কি বাচ্চাদেরকে ডাকবো, তাহলে একটা যে রিলাক্টেন্স আর যে ভয় থাকে ওটা একটু আমরা কমাতে পারবো। সেকেন্ড যেটা এই প্রোগ্রামের যে উদ্দেশ্য ছিল কি, আমরা ওদেরকে বোঝাতে চাইছি কি কীভাবে অফিস সেট আপ কাজ করে। তাহলে এখন যদি এরা খুব ছোটো বাচ্চারা আছে, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8-এর বাচ্চারা আছে, যদি ওরা জানতে পারে কি কীভাবে একটা অফিস সেট আপ কাজ করবে, তাহলে পরবর্তী এটা ওদের মাইন্ডসেটে থাকবে কি ওভারঅল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ কীরকম কাজ করবে। আর যদি ওদেরকে পরবর্তী যদি কাজ করে, তাহলে ওরা ডাইরেক্টলি এখানে আসতেও পারে। আর থার্ড যেটা আমরা চাইছিলাম এই ইনিশিয়েটিভ নিয়ে কি একটা ক্যারিয়ার ওদের মানে এরপরে তো কি ওরা ভাববে নিজের ক্যারিয়ার রিলেটেড, নিজের লাইফ নিয়ে। তাহলে যখন ওরা এত অফিসার এসডিওর সাথে যখন ওরা কথা করবে, তো অনেকটা ডিসকাশনের মধ্যে অনেকটা মানে আইডিয়াস বেরোয়। আমরা চাইছিলাম কি এই আইডিয়াস নিয়ে ওরা পরবর্তী মানে ভাবতে পারবে কি ওরা নিজের ক্যারিয়ার জন্য কী করতে চাইছেন। এইটাই পারপাস ছিল আমাদের। শুধু শহরতলি স্কুলগুলো হবে না, গ্রামগঞ্জে স্কুলগুলোকেও ছাত্রছাত্রীরা নিয়ে আসবে না, গ্রামগুলোরও থাকবে। আজকে আমরা মোটামুটি আগে মিউনিসিপ্যালিটি এরিয়া কভার করে নেব, তারপরে আমরা গ্রামের দিকেও যাব। কিন্তু গোটা সাব ডিভিশনে প্রোগ্রামটা চলবে প্রত্যেক ফ্রাইডে। মোটামুটি আমরা ধরুন 10 to 15 স্টুডেন্টস প্রত্যেক সপ্তাহে ওদেরকে ডেকে নেব এখানে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। জেনজি ছাত্রছাত্রীদের জন্য এবার রামপুরহাট মহকুমা শাসক এগিয়ে আসলেন এবং তার দরওয়াজা খুলে দিলেন। কি না জানা যাচ্ছে যে এদিন দেখা গিয়েছে যে ফ্রাইডে কল এসডিও, জেনজি স্টুডেন্টদের জন্য দরজা খোলা। রামপুরহাটের মহকুমা শাসক কিভাবে যে একটা মহকুমা চালানো হচ্ছে, সরকারি আধিকারিকরা কিভাবে কর্মকাণ্ড করছেন এবং যে প্যাটার্ন, সেই প্যাটার্ন এবং এই ছাত্রছাত্রীরা কিভাবে বুঝতে পারবে তাদেরকে কিন্তু সরজমিনে দেখানো হবে এবং তাদের সাথে কিন্তু আলাপ আলোচনাও করবেন, এমনই চিত্র ধরা পড়েছে। সাথে সাথে দেখা যাচ্ছে যে এই যে প্রতি শুক্রবার রামপুরহাট মহকুমা যে অঞ্চল
দপ্তর রয়েছে, সেই মহকুমা রামপুরহাট মহকুমা অঞ্চল জুড়ে যে সকল স্কুল রয়েছে সেই স্কুলের 9, 10, 11, 12 এই ছাত্রছাত্রীদেরকে তাদেরকে ডাকা হবে এবং তারা কিন্তু আমন্ত্রিত, তারা আসতে পারবেন এবং এসে তারা কিন্তু মূলত মহকুমায় রামপুরহাট মহকুমা যে শাসকের দপ্তরে যে কর্মভার, যে কর্মকাণ্ড, কীভাবে কাজকর্ম হচ্ছে, প্রশাসনিক যে কাজকর্ম সেই কাজকর্ম কিভাবে হচ্ছে, সেইগুলো কিন্তু মূলত তাদেরকে দেখানো হবে এবং তারা বুঝতে চাইলে তাদেরকে বোঝানো হবে এবং ছোটো ছোটোভাবে প্রশিক্ষণ আকারে দেখিয়েও প্রশিক্ষণ এবং প্র্যাকটিক্যালি তাদেরকে কিন্তু দেখানো হবে। এক কথা বলা যেতেই পারে যে বিশেষ করে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা স্কুলে পাঠরত তাদেরকেই কিন্তু ওই মূলত ডাক দেওয়া হয়েছে, কারণ আগামী দিনে এরাই দেশের ভবিষ্যৎ এবং তারা কিন্তু আগামী দিনে ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে, তারপরে তারা কিন্তু বিভিন্ন যে কার্যক্রম তার সেই যুক্ত হবে। তো সেই কারণেই যে গণতান্ত্রিক দেশে, ভারতের যে গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশের জন্য যে সকল যে ধরনের পরিকাঠামো অনুযায়ী কাজকর্ম চলছে, প্রশাসন কিভাবে কাজ করছে, প্রশাসনের কোথায় কী ধরনের খামতি থাকছে বা কী সমস্ত যে খুঁটিনাটি, সেই খুঁটিনাটি কিন্তু প্রশিক্ষণের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই ছাত্রছাত্রীদেরকে কিন্তু দেখানো হবে। তো মূলত তাদের কাছে স্পষ্ট হবে, ক্লিয়ার হবে কিভাবে সরকারি দপ্তর কিভাবে কাজ করছে, কিভাবে মানুষের জনগণের সেবা করছে বা জনগণের জন্য যে দায়িত্বভার সেটা কিভাবে সরকারি আধিকারিকরা পালন করছে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা মূলত দেখতে পাবে এবং শিখতে পাবে। অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে যে প্রশাসনিক স্তরের যে কাজকর্ম, সেই কাজকর্মকে অবগত করার জন্যই ছাত্রছাত্রীদের এই উদ্যোগ নিয়েছেন রামপুরহাট মহকুমা শাসক। তিনি কিন্তু বলে দিয়েছেন যে শুক্রবার হলে ছাত্রছাত্রীরা রামপুরহাট মহকুমা অঞ্চলে যে স্কুলগুলি রয়েছে, বিদ্যালয়গুলি রয়েছে, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু তারা নিমন্ত্রিত রয়েছে এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু দেখানো হবে এবং কিভাবে সরকারি যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে গতি, কিভাবে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া যে সিস্টেমের যে প্রক্রিয়া, সেই সিস্টেমের প্রক্রিয়াকে কিন্তু এই ছাত্রছাত্রীদেরকে দেখানো হবে, বোঝানো হবে এবং তারা পরে আলোচনার মধ্য দিয়েও তারা কিন্তু দেখতে পাবে এবং শিখতে পাবে। এক কথা বলা যেতেই পারে যে প্রশাসনিক স্তরে কিভাবে সরকারি আমলারা কিভাবে কাজকর্ম করছেন, সেই কাজকর্ম দেখার সুযোগের সাথে সাথে তাদের সাথে আলোচনা এবং তারাও কিন্তু প্রশ্ন, সওয়াল জবাব যা থাকবে সেগুলো করতে পারবে এবং তাদেরকেও কিন্তু বোঝানো হবে কিভাবে প্রশাসনিক আমলা এবং সরকারের যে সিস্টেম, সেই সিস্টেম কিভাবে কাজ করছে, সেই একেবারে এইগুলো তারা প্রত্যেক শুক্রবার হলেই কিন্তু একেবারে তারা দেখতে পাবে এবং তারা কিন্তু জানতে পারবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।